তারা হাল না ছেড়ে জঙ্গলের আরো গভীরে এগোয়। হঠাৎ তাদের চোখে পড়ে একটি গাছের ডালপালায় তৈরি গুহার মতো জায়গা। ভেতরে ঢুকতেই তারা দেখে অসংখ্য মাটির পুতুল, যেগুলোর উপর করা হয়েছে কালো জাদু। এমনকি একটাতে আছে ডেথ উইসপারের অবয়ব। ইয়াক রেগে গিয়ে সেটাকে ভেঙে ফেলে। এই মুহূর্তে আমরা বুঝি এটাই সেই পুয়াং এর গোপন আস্তানা। এই জাদুঘরই ছিল সমস্ত প্রেতাত্মার উৎস। প্যাপেন তখন বাইরে গিয়ে চারপাশে খুঁজতে থাকে। হঠাৎ কাদার ভেতর থেকে উঠে আসে পুয়াং। সে ধীরে ধীরে প্যাপেনের দিকে এগোতে থাকে। প্যাপেন আকাশে গুলি করে সিগন্যাল দেয়, তাকে থামতে বলে। সে তার দিকে বন্দুক তাক করে রাখে, কিন্তু পুয়াং থামে না। প্যাপেন গুলি চালায়, কিন্তু তার কিছুই হয় না। পুয়াং এক ঝটকায় তার হাতে থাকা পুতুলটির মাধ্যমে প্যাপেনের গলা চেপে ধরে আর সেখানেই তাকে মেরে ফেলে। বন্দুকের আওয়াজ শুনে ইয়াক ও লুইস চাই ছুটে আসে। তারা বন্দুক তাক করে চিৎকার করে, তুই সেই ডাইনিটিকে কোথায় লুকিয়ে রেখেছিস? পুয়াক ঠান্ডা গলায় বলে, আমি না, সেই আমাকে কন্ট্রোল করে। আমি তো কেবল ওর দাস মাত্র। সব শুনে ইয়াক বলে, তাহলে তুই তাকে মেরে ফেলিসনি কেন? পুয়াং বলে, আমি কি চেষ্টা করিনি? আমার স্ত্রী, আমার সন্তান, তাদেরকেও সে খেয়ে নিয়েছে। তার চোখে উঠে আসে কান্না। 1954-তে আমি যুদ্ধক্ষেত্রে আহত ছিলাম। ডেথ উইসপার আমাকে বাঁচায়, আর সেই থেকেই আমি তার গোলাম। তার জিভ আমার শরীরে ঢুকিয়ে দিয়েছে। আমি রিচুয়াল করেছিলাম তাকে শেষ করার জন্য, কিন্তু লুইস চাইয়ের দাদু গ্রামবাসীদের নিয়ে আমার বাড়ি জ্বালিয়ে দেয় এবং রিচুয়ালটি অপূর্ণই থেকে যায়। আর সেই থেকে আমি এই জঙ্গলের গভীরে লুকিয়ে আছি, কারণ ও যদি জানে আমি বেঁচে আছি, তাহলে আমার শরীর থেকে তার জিভটি বের করে নিবে এবং তার পূর্ণ শক্তিতে ফিরে আসবে। তখন কেউ আর তাকে মারতে পারবে না।